আজ 7th অফ নভেম্বর। আজকে আবার আমরা বেরিয়ে পড়তে চলেছি একটা নতুন ট্যুরে। আমি আপাতত বাড়িতে আছি, আমার লাগেজ বাঁধা কমপ্লিট, আর এখানে গাড়ির কোল্ড স্টার্ট প্রায় কমপ্লিট। সব কিছু কমপ্লিট করে এই ভিডিওটা বানাতে শুরু করলাম। আর দেখো তোমরা, এখানে আমার গাড়িও অন আছে। তো এবার আমরা বেরিয়ে পড়বো, তোমাদের সঙ্গে মোটো ব্লগে সমস্ত কথা হবে। আজকে আবার আমরা কোলাঘাট যাব। কোলাঘাট থেকে তোমাদেরকে বলছি যে আমরা কোথায় যেতে চলেছি। বেরিয়ে পড়লাম, আমাদের কয়েকজনের সঙ্গে দেখা করার কথা আছে। আমার জন্য সবাই ওয়েট করছে। চার্জিং কেবেলটা মিসিং ছিল, সেটা কালকে যে প্যান্টটা পরেছিলাম সেই প্যান্টের পকেটে রেখেছি। আমি সব জায়গায় খুঁজছি, শেষ মুহূর্তে পেলাম। বলছো হয়ে গেছে, চলে এসছি। সে বাবার কথাই শুনতে হবে আমার। না, এই চার্জিং কেবেলটার জন্য সকালবেলা আমরা উদয়নারায়ণপুর ব্রিজটা টপকাচ্ছি। এখন বাজে 4:40 আর আমরা উদয়নারায়ণপুর ব্রিজটা টপকাচ্ছি। পৌঁছে গেছি, এই ব্রিজটা টপকালাম। আর সুন্দর ভোরের আলো ফুটেছে। এখন বাজে 5:32। 5:32 নাগাদ আমরা বাগনানের একদম কাছে চলে এসেছি। আর হয়তো 1-2 মিনিটের মধ্যেই পৌঁছে যাবো বাগনান। বাগনানে গিয়ে তোমাদেরকে বলছি আমরা কোথায় যাব আর কিভাবে যাব। এবার তোমাদেরকে আমরা এখান থেকে আপডেট দিচ্ছি কি হচ্ছে। আমরা বাগনান পৌঁছে গেছি। বাগনান পৌঁছে গিয়ে আমাদের ঠিক হলো যে আমরা কোলাঘাটে একবারে ব্রেকফাস্ট করতে দাঁড়াবো। আর এরা আমার সঙ্গে আছে, এই যে পুলক, বাবাই, আর এদিকে চাকু, দেবঙ্কর চাকু। তো গাড়ি আছে আমাদের অ্যাপাচে 160, আমার এক্স ব্লেড, আর ওখানে হান্টার। তো দেখা যাক
আমরা আপাতত 50 কিলোমিটার মতন রাস্তা অতিক্রম করে চলে এসেছি। আমরা বেরোবো এবার কোলাঘাটের দিকে। কোলাঘাটের দিকে গিয়ে তোমাদেরকে আপডেট আবার জানাচ্ছি। এই যে বাঁদিকে ব্রিজ, আমরা ওপরে। আমরা কোনো একটা জায়গায় দাঁড়িয়ে একটু চা বিস্কিট খাবো। সকালবেলা বেরিয়েছি প্রায় 4টে নাগাদ। এখানেই দেখি চা কফি কিছু পাওয়া যায় কিনা, নাকি মেশিন আছে দেখতে পাচ্ছি। এটা না থাকলে ওখানে আছে। আমরা কোলাঘাটে এসেছি। কোলাঘাটে এসে এরকম একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। সকালবেলা চা বিস্কিট ছাড়া আর কিছু পাওয়া যাবে না ঠিকই, সেই জন্য চা বিস্কিটই খেয়ে এখান থেকে রওনা দেবো। দেখি আশেপাশে কোথাও কিছু পাওয়া যায় কি। আর এইখানে আমাদের গাড়িগুলো আছে, এই যে দুটো গাড়ি, হান্টার আর অ্যাপাচে। আর আমার এখানে এক্স-ব্লেড আছে। এখানে সব বাঁধাবুধি আছে জিনিসপত্র। তো ওরা ভেতরে চলে গেছে, দেখা যাক ভেতরে গিয়ে কি অর্ডার দিল। অর্ডার দেওয়া চলছে। আর আমাদের হেলমেটগুলো সব এখানে রাখা আছে। আর এখান থেকে আমরা বাইরের দিক দেখতে পাচ্ছি আমাদের গাড়িগুলোকে। চা বিস্কিট তাই তো শুধু? ওকে, শুধু বিস্কিট। ওকে, তাহলে চা বিস্কিটটা খেয়ে নিই। খেয়ে নিয়ে আবার গোপ্রো মোডে দেখা হচ্ছে। এইরকম একটা ভাঁড়ে চা এসছে, চাটা যথেষ্ট গরম। বিস্কিট আমাদের একটা ক্রিম কেক নেওয়া হয়েছে, দেখা যাক। আমরা কোলাঘাট ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আর ভুবনেশ্বরের পথে রওনা দিলাম। এখান থেকে 345 কিলোমিটার। তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি উড়িষ্যা। উড়িষ্যা দারিংবাড়ি। দারিংবাড়ি উড়িষ্যার কাশ্মীর রূপে পরিচিত। আর সেই কারণেই আমরা এই সময়টাকে বেছে নিলাম। নভেম্বরের এই সময়টাকে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, ওখানে আরও বেশি ঠান্ডা থাকবে। আমরা এই যে বাঁদিকে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা চলে যাচ্ছে দীঘার দিকে। আমরা সোজা রাস্তা নেব, খড়গপুরের রাস্তা নেব। কিছুটা দূর গিয়ে আমরা চেন্নাই রোড ধরবো। চলো তাহলে এগিয়ে যাওয়া যাক। বর্তমানের অফিস। সকালবেলা অ্যাকচুয়ালি 4টের সময় বেরোনোর কথা ছিল,
আমার ফোনের যে কর্ডটা, যেটা এই চার্জারের সঙ্গে লাগে, মোবাইল হোল্ডারের চার্জারের সঙ্গে লাগে, সেই কর্ডটা খুঁজে পাচ্ছিলাম না অ্যাকচুয়ালি। সেখানেই আমার 15-20 মিনিট লেট হয়ে যায়। আমরা প্রায় মিনিট 15-20 লেটেই চলছি, তাও রাস্তা পরিষ্কার, কোনো ট্রাফিক নাই, সেই জন্য মোটামুটি একটা টাইম আমরা ম্যানেজ করে নিতে পারবো। আমাদের প্রথম টোল গেট আজকে পেরিয়ে এলাম। এটা চলে যাচ্ছে মুম্বাই, আর এটা চলে যাচ্ছে আমাদের চেন্নাই রোড। এখানে এসে আমরা গন্ডগোল করে ফেলছিলাম আর একটু হলে, যে আমরা মুম্বাইয়ের দিকে চলে যাচ্ছিলাম। এটা ঝাড়খণ্ড, আমরা যে গিয়েছিলাম গতবারে, সে ঝাড়খণ্ড এটা দিয়ে গিয়েছিলাম, এটা দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে চেন্নাই রোড নিলাম আমরা। চলো। হ্যাঁ, আমাদের গুগল বাবা আমাকে প্রথমে ভুল দেখিয়েছিল। ভুল দেখানোর জন্য এই জিনিসটা হচ্ছে। আমরা অলরেডি বাড়ি থেকে 121 কিলোমিটার মতন চলে এসেছি, আর আপাতত চেন্নাই রোডে আছি। জায়গাটার নাম ঠিক বলতে পারছি না, তবে সামনে একটা টোল গেট আছে। টোল গেটে গিয়ে তোমাদের নামটা বলছি। 318 কিলোমিটার সোজা ভুবনেশ্বর, 119 কিলোমিটার বালেশ্বর। আমাদের আজকের দিনের সেকেন্ড টোল গেট। বাজে 7:25। 7:25, নেক্সট টোল গেট 500 মিটারের মধ্যে। পাশে লেখা আছে দেখলাম NH60। রামপুরা টোল গেট। আমরা রামপুরা টোল গেট ক্রস করলাম। এটা আমাদের সেকেন্ড টোল গেট। এইদিকে 2 লেন রোড, এখনো পর্যন্ত 3 লেন দেখতে পাইনি। মোটামুটি 140 কিলোমিটার আমরা বাড়ি থেকে এগিয়ে এসেছি। রামপুরা টোল গেট ক্রস করলাম। অ্যাজ ইউজুয়াল আমাদের টোল লাগলো না, আমরা টোল না দিয়েই বেরিয়ে এলাম। মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছে। যে সময়টা সকালবেলা নষ্ট হয়েছিল, সেটা খানিকটা হলেও মেক আপ করতে পারা গেছে। আমরা বালাসোর থেকে আর 10 কিলোমিটার মতন পিছনে।
বাকিরা আমার পিছনে আছে। একজনের দেবঙ্করের মোবাইল হোল্ডারটা হঠাৎ করে ভেঙে গিয়েছিল বাগনানের কাছে, তাই ওর মোবাইলটা হোল্ড করার মতো এখন আর কিছু নেই। অ্যাকচুয়ালি ওরই লিড করার কথা ছিল, কিন্তু মোবাইল হোল্ডার ভেঙে যাওয়ায় আমি লিড করছি। বেলদা থেকে বেরিয়ে যাচ্ছি। বেলদায় 10-15 মিনিটের একটা ব্রেক নিয়েছিলাম। এখন বাজে 8টা আর আমরা বেরিয়ে যাচ্ছি বেলদা থেকে। আমরা আর খানিকক্ষণ পরেই উড়িষ্যার বর্ডারে প্রবেশ করব। এখানে রাস্তা চওড়া হয়ে গিয়ে, বেলদায় রাস্তাটা চওড়া হয়ে গিয়ে 4 লেন হয়ে গেছে। আগে যে বলছিলাম বালেশ্বর 10 কিলোমিটার, সেটা একটু ভুল বলা হয়ে গেছে। সেখানে ওই যে মাইলস্টোনটা ছিল তাতে একটা শূন্য চাপা পড়েছিল। বালেশ্বর এখান থেকে আরো 86 কিলোমিটারের মতন বাকি আছে। ভুবনেশ্বর 255 কিলোমিটার, বালাসোর 59 কিলোমিটার। আমাদের আজকের দিনের তৃতীয় টোল গেট। কোনো নাম লেখা নেই তৃতীয় টোল গেটে। কোন জায়গা এটা? সম্ভবত এখান থেকে উড়িষ্যা শুরু হয়ে গেল এই টোল গেটটা থেকে। লেখাগুলো সব চেঞ্জ হয়ে গেল। যদি তোমাদের কারোর জানা থাকে তাহলে এই টোল গেটটার নামটা বলো তো কমেন্টে। এখন বাজে 8টা 41 আর আমাদের 200 কিলোমিটার রাইড আজকের কমপ্লিট হলো। এখনো হাইওয়েতেই আছি। এখান থেকে বালাসোর 25 কিলোমিটার মতন হবে। আজকের তোমার প্ল্যানটা এরকম যে আজকে আমরা ভুবনেশ্বর পৌঁছাবো। যদি দেখি যে ভুবনেশ্বর পৌঁছাতে পৌঁছাতে 1টা 1:30 2টো বেজে গেছে, তাহলে ওখান থেকে আমরা বেরিয়ে যাব আগে গোপালপুরের উদ্দেশ্যে। আর যদি দেখি যে সন্ধে হয়ে গেছে ভুবনেশ্বর পৌঁছাতে, তাহলে আজকে ভুবনেশ্বরই থেকে যাব। এরকম প্ল্যানটা করা আছে আমাদের। এবার দেখা যাক কি করতে পারি। ভুবনেশ্বর আর এখান থেকে 240 কিলোমিটার। বাসটা টপকে যাচ্ছি আমরা
এখান থেকে আর 240 কিলোমিটার হচ্ছে ভুবনেশ্বর। আমরা বালাসোরের খুব কাছাকাছি চলে এসেছি। NH60, আমরা যে রোডটার উপর দিয়ে যাচ্ছি সেটা NH60 ভুবনেশ্বর, আর মাত্র 204 কিলোমিটার। বালাসোর টাউনে ঢুকলাম। ঢুকেই যেটা দেখতে পেলাম, কোনো রকম ট্রাফিক নিয়ম এই মোড়টায় মানাই হয় না। আপাতত 9:40 বেজে গেছে। আমরা 250 কিলোমিটারের মতো রাস্তা অতিক্রম করে ফেলেছি। এবার কোনো একটা রেস্টুরেন্ট বা ধাবা যা হোক কিছু একটা দেখে দাঁড়াবো। প্রত্যেকেরই খিদে পেয়েছে, দেখা যাক কোথায় মেলে। মেন রোড বালাসোরের, বালাসোর টাউনের মেন রোড। আর আমরা সাইডে সার্ভিস রোডে এসে এখানে দাঁড়িয়েছি। আর এই যে আমাদের গাড়িগুলো, গাড়িতেই সব লাগেজ বাঁধা আছে। এখানেও এই 3টে গাড়ি আছে। আর এখানে বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা দাঁড়িয়েছি। এখন বাজে 10টা। তাই আমরা কিছু খেয়ে নেবো। এখানে মোটামুটি ভালোই জিনিসপত্র পাওয়া যায়, যা ছবি দেওয়া আছে। আমরা অর্ডার করেছি রুটি আর চানা। আমরা অর্ডার করেছি রুটি আর ডিমের পোচ, ডিমের আমলেট, ডিমের ভুজিয়া, স্পাইসি ওই মাশরুম মানে ওকে। তাহলে খাবার দাবার আসুক, তারপরে তোমাদেরকে আপডেট দিচ্ছি। সবাইকে ভাগ করে দেওয়া হয়ে গেছে। বালেশ্বর থেকে খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে একটু দেরিই হয়ে গেল। 11টা নাগাদ বেরিয়েছি। আর এখানে রাস্তাটা এদিক ওদিক দিয়ে কাটা ছিল, সেই জন্য মেন রোডে উঠতে একটু সময় লেগে গেল। আর বাসন্তী বলে যে ধাবাটায় আমরা দাঁড়িয়েছিলাম, সেখানে খাবার যথেষ্ট ভালো এবং রিজনেবল প্রাইস। তোমরা যদি বালেশ্বরে আসো, তাহলে বালেশ্বরে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। খাওয়া দাওয়াগুলো কিন্তু ভালোই। আর আমাদের ব্রেকফাস্ট করার টাইমটা 10টায় হয়ে গেল। এরপরে কখন লাঞ্চ হবে জানি না। আপাতত ভদ্রক পর্যন্ত 68 কিলোমিটার। ট্রাফিক বেশ ভালোই আছে। 1 ঘন্টা 23 মিনিট গুগল দেখাচ্ছে। আর জায়গায় জায়গায় এখানে ডাইভারশন আছে। NH16, আমরা যে রোডটা দিয়ে এখন যাচ্ছি সেটা NH16। আমরা ভদ্রকের কাছাকাছি পৌঁছে গেছি। আর হয়তো 25 থেকে 30 কিলোমিটার মতন আছে ভদ্রক পৌঁছতে। কিন্তু এখানকার যা ট্রাফিক, এই অংশটার যে পরিমাণ ট্রাফিক, তাতে আমাদের সময়টা অনেকটা চলে গেল। এখন বাজে 11:50। তো 11:50 নাগাদ আমরা এখনো ভদ্রকে ঢুকতে পারিনি। আর রাস্তার অবস্থাও খুব একটা ভালো না।
হাইওয়ে নাম কে वास्ते হাইওয়ের মাঝখানে বাম্পার, কোনো কিচ্ছু নেই, তার মাঝখানে বাম্পার। এরকম রাস্তায় গাড়ি চালানো খুব টাফ, তার উপর অচেনা। যারা রেগুলার যাতায়াত করে তাদের ঠিক আছে, কিন্তু যারা এক আধবার আসছে তাদের জন্য এই বাম্পারগুলো চেনা বুঝতে পারাও সম্ভব নয়, কেননা হাইওয়ের মাঝখানে বাম্পার আমি এই প্রথম দেখছি। যাই হোক, ভুবনেশ্বর আর এখান থেকে 150 কিলোমিটারের মতো, দেখা যাক কটায় পৌঁছতে পারি। প্রতিবারের মতো এবারেও কোনো টোল লাগলো না। আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। আর মাত্র 104 কিলোমিটার ভুবনেশ্বর। তোমরা বলতে পারবে বন্ধুরা, মাঠে আগুন লাগিয়ে দিয়েছে, যে ধানের খড়গুলো পড়ে আছে সেগুলোকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আর দেখো, ভালো বললাম, সহ্য হলো না। মেঘ সরে গিয়ে আবার যেমনকার তেমন রোদ। কি আর করা যাবে, এতেই যেতে হবে। চলো, আর 85 কিলোমিটার। আবার একটা ব্রিজ স্টপ করছি, কি নদী জানি না। কোন নদীর ওপর দিয়ে যাচ্ছি যদি তোমরা বলতে পারো তো বলো, কমেন্টে বলো। গোপ্রো কতটা ক্যাপচার করতে পারছে জানি না, তবে দূরে একটা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। আমরা জাস্ট 15-20 কিলোমিটার এগিয়ে এসেছি, আর এরকম একটা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। যদি বন্ধুরা কেউ জানো এই পাহাড়ের রেঞ্জটা কি নামের, তাহলে কিন্তু জানিও।
ভুবনেশ্বর 62 কিলোমিটার। একটা 42 বাজে, অ্যাকচুয়ালি 1:42 না, 1:30 বাজে। 1:30টার সময় আমরা মাত্র 62 কিলোমিটার দূরে। ভুবনেশ্বর থেকে 62 কিলোমিটার দূরে। ওভারব্রিজের নিচ দিয়ে ক্রস করলাম, ক্রস করে এদিকে আবার রোডের ওপর, মেন রোডে। সম্ভবত ওখানে কাজ হচ্ছে, সেই জন্য এখানটা ঘুরিয়ে দিয়েছে। ওখানটা বন্ধ আছে, মেন রোডটা পুরো ব্রিজের জন্য বন্ধ আছে। 7 নম্বর টোল গেট টপকে এলাম। ভুবনেশ্বর আর 41 কিলোমিটার। এই আমরা কটক ঢুকলাম, বাঁদিকে কটক শহর, আমরা কটককে বাইপাস করে চলে যাচ্ছি। এটা মেহেন্দি ব্রিজ, মেহেন্দি নদীর ওপর ব্রিজটা। ওইদিকে রেল লাইন পাতা আছে, আর এইটা হচ্ছে রোড। নদীতে কিন্তু পুরোটা জল নেই, এদিকটা বালি হয়ে আছে। দুপুর 3টের সময় আমরা ভাত খেতে বসেছি, অনেক কষ্ট খুঁজে খুঁজে রাস্তার ধারে একটা রেস্টুরেন্ট পেয়েছি। আমরা ভেজ থালি নিয়েছি, এইসব জিনিসপত্রগুলো আছে। ভাত আছে, ডাল আছে, চাটনি আছে, এটা একটা সবজি আছে, আর এখানে করলা ভাজা আর আলু ভাজা আছে। আর এর সঙ্গে একটা মিক্স ভেজ অর্ডার করেছি, দেখা যাক। মিক্স ভেজ এসে গেছে। আমরা ভুবনেশ্বর থেকে বেরিয়ে পড়লাম গোপালপুরের উদ্দেশ্যে। 4:40 প্রায় বাজে, আর আমাদের গুগল ম্যাপ দেখাচ্ছে 3 ঘন্টা 4 মিনিট সময় লাগবে, 161 কিলোমিটার। দেখা যাক কতক্ষণ লাগে। আর ট্রাফিকের পজিশন যা বলছে তাতে এই সময় একটু সময় বেশিই লাগবে।
সেট হচ্ছে, ডিমের কুসুমের মতো লাগছে। অসাধারণ লাগছে কিন্তু সূর্যটাকে। যদিও আমরা আজকে চিল্কার পাশ দিয়ে যাব, কিন্তু আমরা এবারে চিল্কাতে যাব না। যতটা ওভারভিউ পাওয়া যায় সেইটুকুটাই তোমাদের দেখাতে পারবো। আমরা অ্যাকচুয়ালি দারিংবাড়ির দিকে বেশি সময় কাটাতে চাইছি। অসাধারণ দৃশ্য, সূর্যের কোলের দিকে যাচ্ছি আমরা। আবার সেই পর্বতের কোলে। বেশ সুন্দর লাগছে। সচরাচর আমাদের ওয়েস্ট বেঙ্গল তো এরকম ভাবে দেখা যায় না ওয়েস্ট বেঙ্গলে, সেই জন্য এটা নতুনই লাগে। যতবার দেখি ততবার ভালো লাগে। বরহামপুর 143, গোপালপুর যাবো এখানে 16 দিয়ে। গোপালপুর আর 137 কিলোমিটার। অসাধারণ সুন্দর। বাঁদিকের ভিউটা একবার দেখো বন্ধুরা। গোপালপুর যাওয়ার পথে আজকের দিনের 8ম টোলগেট। আজকের 8ম টোলগেট। রাত সন্ধে এখন 7টা, আর 7টার সময় আমরা এই টোলগেটটা টপকাচ্ছি। টোটাল গাড়ি চালিয়েছি 560 কিলোমিটারের মতো। ওদের জন্য দাঁড়িয়েছিলাম, ওরা এসে গেছে। পিছন থেকে লাইট ডিপার করছিল, তাই আবার ছাড়লাম। গোপালপুর সি বিচ, এখান থেকে আর 10 কিলোমিটার। এখানটা খানিকটা গিয়ে বাঁ দিকে ঢুকে যেতে হবে।
শ্রী গণেশ মার্বেল, এখান থেকে গোপালপুর বাঁদিকে। আমরা গোপালপুরের ওয়েলকাম টু গোপালপুর দেখতে পাচ্ছি। আমরা গোপালপুর পৌঁছে গেলাম। এখন বাজে 8:30, 8:34। 8:34। আমরা গোপালপুর থেকে মাত্র 9 কিলোমিটার পিছনে। এখনো পর্যন্ত টোটাল রাইড 615 কিলোমিটার। সকালবেলা 4:30 বেরিয়েছি, বেরিয়ে এখন বাজে 8:36। গোপালপুর সি বিচে আমরা এসেছি, সবাই ওখানে ফটো তুলতে ব্যস্ত, বিভিন্ন জন ফটো তুলছে। খুব সুন্দর করে একটা স্টেজ বানানো আছে। আর এই হচ্ছে গোপালপুরের সি বিচ। ওড়িশা গোপালপুর সি বিচ। আর বিচটাকে সুন্দর করে এরমভাবে সাজানো আছে। এই বিচের ধার ধরে এই যে সবগুলো, এগুলো সব হোটেল এই ধার ধরে আছে। আর এই সময় বেশিরভাগ ঘরই বুকড। আমাদের হোটেল পেতে খুব কষ্ট হয়েছে। এই আর প্রায় 630-40 কিলোমিটার গাড়ি চালিয়ে আমরা অনেকটাই ক্লান্ত। চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো আমি ঘরে গিয়ে তোমাদের আজকে সারাদিনের কি খরচ হলো সেই খরচটা বলে তাহলে ভিডিওটা আজকের মতো শেষ করবো।